এদের বিশ্বাস করো না, আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। কাকি কাকি তুমি তো আমার কথা বিশ্বাস করো, এগুলো সত্যি না, এগুলো সব মিথ্যে। ঠিক আছে ঠিক আছে বাবা, আমি বুঝতে পারছি সবটা, কিন্তু দাদা তো আছেন তাই না? দাদা যখন আছেন, দাদা নিশ্চয়ই কোনো একটা উপায় ঠিক বের করবেন, তাই না দাদা? মামা, এবার কিন্তু প্রমাণ হয়েই গেছে যে দোষী এই বাড়ির ছেলে। এখন এই কথাটা যদি 5 কান হয়ে যায়, তাহলে গায়ের মোড়লকে কিন্তু সবার সামনে মাথা নিচু করতে হবে। শুধু নিজেদের সম্মানের কথা ভাবলে হবে না দাদা, এটাও ভাবতে হবে যে কলির গর্ভে যে সন্তান বড় হচ্ছে সেটা প্রসেনের, আমাদের এই দেবরায় পরিবারের বংশধর। মানুষ নিজের সন্তানের জন্য নিজের শখ আহ্লাদ, এমনকি নিজের প্রাণটা পর্যন্ত বিসর্জন দিয়ে দিতে পারে, আর তুই নিজের স্বার্থে নিজের সন্তানটাকে বিসর্জন দিয়ে দিতে চাইছিলি? ছি 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 ছি, এত নীচ, এত খারাপ মানুষ তুই! তুই কি মানুষ? তোর মতো কুলাঙ্গার সত্যকে আমি আমার গর্ভে ধারণ করেছি, এ কথা ভাবতে আমার লজ্জা করে। এখন আর প্রসেনকে বাঁচাবার কোনো উপায় দেখছি না, বিষয়টা একেবারে হাতের বাইরে চলে গেছে। এখন প্রসেনের পক্ষে কিছু বললে উনি আমার বিপক্ষে চলে যাবে। প্রসেনের কথা বিশ্বাস করে সেদিন দেবীকে আমি তোমাদের সবার সামনে অসম্মান করেছিলাম, প্রমাণ চেয়েছিলাম। আজ এই প্রমাণ সবার সামনে আছে, তাই প্রসেন যাই বলুক, ওর ইচ্ছে না থাকলেও এই ভুলের প্রায়শ্চিত্ত ওকে সারা জীবন করতে হবে। কলির যে ক্ষতি ও করেছে, সেই ক্ষতিপূরণ ওকেই করতে হবে। হ্যাঁ ঠিক আছে, মানে ক্ষতিপূরণ তো দেওয়াই উচিত। মানে আমাদের বাড়ির ছেলে যখন কোনো একটা অন্যায় করেছে, তখন সেই ক্ষতিপূরণ নিশ্চয়ই দেওয়া হবে। দাদা দাদা আমি বলছিলাম যে দেখুন, ঠাকুরের কৃপায় তো আমাদের টাকা পয়সার কোনো অভাব নেই, তাহলে টাকা পয়সা দিয়ে ওদেরকে মা মেয়েকে একটু ক্ষতিপূরণের ব্যবস্থা করে দিন দাদা। ছোট গিনিমা, এ আপনি কি বললেন? আমার বোনের ভবিষ্যৎ টাকা দিয়ে কেনার কথা ভাবছেন? না, এ আমি কিছুতেই হতে দেব না। বড়বাবু, আজ আমি আমার বোনের হয়ে আপনার কাছে বিচার চাইছি। আমরা বিচার চাইছি মেজকা। কলির সাথে অন্যায় যে প্রসেন করেছে তার বিহিত করো তুমি প্লিজ, আর তার ভাবি সন্তানের দায়িত্ব নিতেই হবে। যত তাড়াতাড়ি সম্ভব একটা শুভ লগ্ন দেখে ওদের বিয়ে দিয়ে দাও দাদা। ঠিক বলেছ ছোট ঠাকুরপো, একদম ঠিক বলেছ। আমার ছেলে যে পাপ করেছে, যদি কলিকে বিয়ে করে তবেই একমাত্র এই জঘন্য পাপের প্রায়শ্চিত্ত হবে, তবে একমাত্র মঙ্গল হবে। মেজো মামা, আমারও কিন্তু সেটাই মত। যে যাই বলুক না কেন, বাবার উপরে আমার ভরসা আছে। বাবা এখনো চুপ করে আছে, মানে কিছু একটা বলে ঠিক আমাকে বাঁচিয়ে নেবে। কি হলো মেজকা, তুমি এখনো চুপ করে দাঁড়িয়ে আছো? বাবা, আমি বলছিলাম কি,
আমি অনেক ভেবে দেখলাম প্রসেন যেটা করেছে সেটা ক্ষমার অযোগ্য। এবং ঘোরতর অন্যায়। খুব শিগগিরই প্রসেনের সঙ্গে কলির বিয়ে হবে। দেবু, শশাঙ্ক, ঠাকুর মশাইকে খবর দে যত তাড়াতাড়ি সম্ভব বিয়ের দিনক্ষণ ঠিক করতে হবে। অবশেষে আমার স্বপ্নটা সত্যি হতে চলেছে। এবার আমার সুখের দিন শুরু হতে চলেছে। ঠাকুর, তুমিই সহায়। এবার আমি আস্তে আস্তে এই বাড়িতে জাগিয়ে বসবো। আমি জানতাম বড়বাবু সঠিক বিচার করবেন। মাথার উপর ভগবান আছেন, তিনি সব দেখছেন। চল মা, ভেতরে চল। সামনে ফাগুন মাসে বিয়ে যাবে, টোপর মাথায় দিয়ে সাথে সাঙ্গ পাঙ্গ নিয়ে যাবে, হনে হনিয়ে হনে হনে ডিঙ্কা চিকা। আরে প্রসাদ, আরে প্রসাদ, প্রসাদ। তোমার অশেষ দয়া মা কমলে কামিনী। তোমারই কৃপায় অবশেষে আমার বোনের ভবিষ্যৎ রক্ষা পেয়েছে। আমি আজ খুব খুশি হয়েছি মা। তোমাকে আমার শত কোটি প্রণাম জানাই। জয় মা কমলে কামিনী। দেবী, আমি এই শোন এখন বলছি আলোচনা আছে, একটু দাঁড়া। হাতে বেশি সময় নেই, ঠিক আছে? আমাদের সমস্ত ব্যবস্থাটা দেবো, বল না। দেখ, বুঝতে পারছিস না কেন? আমরা বরং একটা কাজ করি, আমরা মেজো মামার সঙ্গে বসে একটু আলোচনা করে নিই। বাড়িতে বিয়ে বলে কথা অনি, বাড়িতে বিয়ে বলে কথা, কত কাজ আছে বলতো, কত কিছু গোছগাছ করতে হবে, ব্যবস্থা করতে হবে। আমরা অনিকেতের আজকের ভাবমূর্তি দেখে আর কথাবার্তা শুনে তো মনে হলো না যে দেবীর সঙ্গে কোনো রকমের দূরত্ব আছে। মনে হচ্ছে সব ভুল বোঝাবুঝি মিটে গেছে। এখন খুব তাড়াতাড়ি আমাকে এমন একটা কিছু ভাবতে হবে যাতে আমার পথ ছাড়ো দেবী। যদি না ছাড়ি? মোহিনীর পথ আটকানো মানে হচ্ছে মৃত্যু। আর যেই স্পর্ধা দেখায় তাকে পৃথিবী থেকে সরে যেতে হয়। তুমি বড্ড গর্জন করো, তো বর্ষণ হয় না মোহিনী। তুমি তোমার মুখে যতই তর্পাও, কাজে বেশি কিছু করে দেখাতে পারো, কিন্তু আমি কিন্তু তেমন নই। কম বলি কিন্তু কাজে করে দেখাই। তার প্রমাণ নিশ্চয়ই কিছুক্ষণ আগেই তুমি পেয়েছো। আমি আমার শুভ শক্তি আর সততা দিয়ে তোমার দান বদলে দিয়েছি মোহিনী। এবার তুমি তৈরি থেকো। কি করবে তুমি? একটা দান জিতে তুমি ভাবছো তুমি অনেক ক্ষমতার অধিকারী। আসলে তোমার মোহিনীর ক্ষমতা সম্পর্কে কোনো ধারণাই নেই। আমি তোমাকে বারবার সাবধান করছি দেবী। তোমার এই অশুভ শক্তির দম্ভ দেখিও না মোহিনী। এখন আর আমি কিন্তু একা নই। মা কমলে কামিনী আমাকে এমন একজন বন্ধু দিয়েছেন যিনি আমার পাশে রয়েছেন। তুমি প্রস্তুত থাকো মোহিনী। তোমার একের পর এক অন্যায় আর তোমার এই সুন্দর মুখের পেছনে কদাকার চেহারাটা সবার সামনে আর ডাক্তারবাবুর সামনে খুব তাড়াতাড়ি প্রকাশ হবে। এবার তোমার সময় ফুরিয়ে এসেছে।
সময় ফুরোবার আগে সময়কে বদলে দেব আমি। আমায় তুমি আর চ্যালেঞ্জ করলে না দেবী? এই চ্যালেঞ্জ করার জন্য তোমাকে ভুগতে হবে। তোমাকে আর তোমার নতুন বন্ধু হ্যারিকে কঠিন শাস্তি দেব আমি। বালিশ চাদর নিয়ে কোথায় যাচ্ছ তুমি? তুমি কি এখনো রেগে আছো আমার উপর? দেবী, আমি তো সবকিছু নিচে ক্লিয়ার করলাম। দেবী, আমার কথাটা শোনো প্লিজ, আমার কথাটা শোনো। দেবী, আমি তো তোমাকে সরি বললাম। দেখো, তুমি যদি চাও আমি তোমাকে বারবার সরি বলবো, কিন্তু এই ঘরটা ছেড়ে দিও না প্লিজ। ডাক্তারবাবু, আমি তখন আপনাকে ওইভাবে ভেঙে পড়তে দেখে এই বাড়ি ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্তটা ফিরিয়ে নিয়েছিলাম। আমি তখন কি করব বুঝতে পারিনি, তাই। কিন্তু এখন আমি তো এই বাড়ি ছেড়ে যেতেও পারবো না, কারণ আমার বোনের সাথে আপনার ভাইয়ের বিয়ে হবে। তাই এই বাড়ি ছেড়ে চলে গেলে সে প্রভাবটা আমার বোনের উপরেও পড়বে। তাই এই বাড়ি ছেড়ে চলে যাবার প্রশ্নই উঠছে না। আপনি নিশ্চিন্তে থাকতে পারেন ডাক্তারবাবু। তুমি এভাবে কেন বলছো? আমি তো তোমার কাছে ক্ষমা চেয়েছি দেবী। দেখো, আমি সত্যি আমার বিহেভিয়ারের জন্য অনুতপ্ত। আমি যা বলছি নিজের মন থেকে বলছি দেবী। আমি জানি আপনি যা বলছেন মন থেকেই বলছেন ডাক্তারবাবু, কিন্তু এতদিন ধরে যা যা বলে এসেছেন আমি কোনো কিছু মাথাতে রাখিনি। কিন্তু আপনি জানেন, এমন অনেক আঘাত আছে যেটা চিরকালের জন্য মনে গভীর ক্ষত রেখে যায়। আমি তোমাকে চলে যেতে বলেছিলাম না? আবার কেন এসছো তুমি এখানে? বাকি সব উড়ু ব্যাপার নিয়ে খুব বেশি ইন্টারেস্ট তোমার। ডাক্তারবাবু, আপনি আমাকে আবার ভুল বুঝছেন। আপনি যতই তার উপর মলম লাগান না কেন, সেই দাগ কোনোদিন মুছে যায় না। একটু এদিক থেকে ওদিক হলে না, সেই ক্ষত থেকে, সেই আঘাত থেকে রক্তক্ষরণ হয়। তাই চাইলে ডাক্তারবাবু আগের মতো আর কোনো কিছু হবে না। আমি হাজার চেষ্টা করলেও সে ক্ষতগুলো আমার মন থেকে আমি মুছে ফেলতে পারবো না। আপনার মনে আছে, আপনি বলেছিলেন আমাকে, যখন আমাদের মধ্যে কোনো কিছুই ঠিক নেই তখন একই ঘরে থাকার নাটকটা আমাদের দুজনের জন্য খুব কষ্টকর। দেখো, আমি বুঝে গেছি তোমার আর আমার মধ্যে অনেকটা দূরত্ব। তাই আমি ডিসাইড করেছি যে আজ থেকে আমরা আলাদা থাকবো। তাই আমি আমাদের দুজনের কথা ভেবেই এই সিদ্ধান্ত নিয়েছি যে আমি এই ঘর ছেড়ে চলে যাব। তুমি আমার কথাটা শোনো প্লিজ, একবার আমার কথাটা শোনো। তুমি আমার কথা কেন বুঝতে চাইছো না দেবী? আমি তো বলছি তোমাকে, আমি সবকিছু ঠিক করে দেবো। তোমার মনে আর কোনো ক্ষত থাকবে না। আমাকে একটা সুযোগ দাও, একটা সুযোগ। আমি তোমাকে প্রমিস করছি সবকিছু দেবী, সবকিছু আগের মতো হয়ে যাবে। প্রমিস ইউ দিস। আগেও কি আমাদের মধ্যে সবকিছু ঠিক ছিল ডাক্তারবাবু? প্রথম থেকেই তো আপনি আমাকে মানতে পারেন, এমনকি আমাদের বিয়েটাও আপনি মানতেন না। তাই হয়তো আমাকে দূরে ঠেলে দেওয়াটা আপনার জন্য সহজ হয়েছিল। দেবী, আমার কথাটা শোনো। আগের কথা অন্য ছিল, এখন তো ধীরে ধীরে সময় বদলেছে। কি বদলেছে? আমি তো দেখতে পাচ্ছি না আমাদের মধ্যে কোনো বদল ঘটেছে বলে। কিচ্ছু বদলায়নি ডাক্তারবাবু, সবকিছু একই আছে। তুমি তো জানো দেবী, আমি নিজের মনের কথা সবাইকে বলতে পারি না। আমার ভেতরে কি চলছে
এটা আমি সবাইকে বলতে পারি না, নিজেকে এক্সপ্রেস করতে পারি না। কিন্তু আজ এটা বলতে পারি যে তুমি যদি ঘর ছেড়ে চলে যাও তাহলে অনেক সময় নিজেকে মেলে ধরতে হয় ডাক্তারবাবু, নিজের মনের কথা জানাতে হয়। কিছু কথা না বলা থাকলে না কিছু সম্পর্ক এলোমেলো হয়ে যায়। আপনি দয়া করে আমার জন্য আর কঠিন করে দেবেন না ডাক্তারবাবু। আমি নিজের মনের সাথে অনেক লড়াই করেছি, অনেক শক্তি সঞ্চয় করে আজ এই সিদ্ধান্ত নিয়েছি যে আমি এই ঘর ছেড়ে চলে যাব। ওকে যেতে দিন। अभी न जाओ छोड़ कर के दिल अभी भरा नहीं। अभी न जाओ छोड़ कर के दिल अभी भरा नहीं। अभी न जाओ छोड़ कर के दिल अभी भरा नहीं। जो खत्म हो किसी जगह ये ऐसा सिलसिला नहीं। अभी नहीं, अभी नहीं, नहीं 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 नहीं। अभी ना जाओ छोड़ कर के दिल अभी भरा नहीं। আমার উপর আর রেগে নেই তো তুমি দেবে? আমাকে কখনো ছেড়ে মানে ঘর ছেড়ে চলে যাওয়ার কথা কখনো ভাববে না তো? সে কিন্তু শেষবার ডাক্তারবাবু, এরপর যদি আপনি আমাকে কোনোদিন অবিশ্বাস করেন আমি কিন্তু আপনার কোনো কথাই শুনবো না। আপনাকে আমায় কথা দিতে হবে আমাদের সম্পর্কের মধ্যে বিশ্বাস আর পরস্পর ভরসা যেন অন্তত থাকে। এইবারের মতো আমাকে মন থেকে ক্ষমা করে দাও তুমি। আমি তোমাকে কথা দিচ্ছি আর কখনো কোনো অবস্থাতে তোমাকে অবিশ্বাস করবো না। কিন্তু তুমি আমাকে কথা দাও যে এই বাড়ি ছেড়ে কখনো চলে যাওয়ার কথা ভাববেও না। ও ঠাকুর মশাই, হ্যাঁ একটু ভালো করে পাঁজিটা দেখুন না। এই মাসের মধ্যেই বিয়ের ডেট কি আছে? এই মাসের মধ্যেই। এই মাসের মধ্যে? হ্যাঁ বিয়ের দিন এই তো পেয়েছি পেয়েছি। এই যে বড়বাবু দেখুন, এই সপ্তাহের শেষের দিকে একটা শুভ দিন আছে। আপনারা চাইলে ওই দিনই শুভ কাজটা সম্পন্ন করতে পারেন। বাহ, খুব ভালো কথা। আপনার চা ঠান্ডা হয়ে যাচ্ছে, চা খান। হ্যাঁ হ্যাঁ দাদা, কলির অবস্থার কথা বিবেচনা করে কাজটা তাড়াতাড়ি ছেড়ে নিলেই ভালো হয়। পাঁচজন জানতে পারলে 5 রকম কথা উঠবে, সেটা নিয়ে। এদিকে ঘরে বসে আছিস তুই, সেটা কি কি আবার হবে? আচ্ছা আচ্ছা প্রসেন, তুই কি বলতো? হ্যাঁ আরে সামনে তোর বিয়ে, কোথায় তুই এখন হইচই করবি, আনন্দ করবি, ফুর্তি করবি? তা না, মুখ বেজার করে নিজের ঘরে বসে আছে। সত্যি তোকে নিয়ে না আর পারা যায় না। আরে কি হলোটা কি, এখনো দাঁড়িয়ে আছে? বস বস না, বস না। ছোট,
এই সপ্তাহের শেষে যদি বিয়ের দিন স্থির হয় তাহলে সময় তো সত্যি বড্ড কম। আমি তো ভেবেছিলাম বিয়ের আগে অন্তত হাতে দিন 15 সময় পাওয়া যাবে, শাড়ি কেনা, গয়না কেনা, তারপরে আরও কত সব আয়োজন। এর মধ্যেই এত কিছু করা বড্ড কঠিন হবে, তাই না রে ছোট? দিদিভাই কিছু মনে করো না, বলছিলাম যে আমাকে না তুমি এইসবের মধ্যে জড়িও না। না মানে বাড়ির দুটো ছেলের বিয়ে কত ধুমধাম করে হবে, কত স্বপ্ন দেখেছিলাম সেসব নিয়ে, কিন্তু দুটো ছেলেই তো সেসব স্বপ্নে পিন্ডি চটকে দিয়েছে। আমার এসবের মধ্যে থাকতে ভালো লাগছে। রমা, বাড়িতে একটা শুভ অনুষ্ঠান নিয়ে কথা হচ্ছে, এই অশুভ কথাগুলো কি না বললেই নয়? কতদিন সামলাবো বলতো, এখনো কত কেনাকাটা বাকি। বাবা, আমার তো নিজেরই খুব চিন্তা হচ্ছে, কত দিক এখনো বাকি। হ্যাঁ, অনেক কিছু বাকি, তাই না? খুব আনন্দে আছো তাই তো? যে ধান্দায় এ বাড়িতে এসছিলে সেই ধান্দাটা পূরণ হয়ে গেছে, এখন তো আনন্দেরই দিন তোমার। একটা কথা বলবো, সব যখন হয়েই গেল তখন মানে বিদেয় হয়ে বিয়েটা বরং নিজের বাড়ি থেকে দেওয়া হোক না, তাই না? না না, তা কি করে হয় ছোট গিন্নিমা? আর সেটা কি সম্ভব? এত তাড়াতাড়ি এত আয়োজন করতে হবে, তাই এক বাড়ি থেকে সবটা হলেই ভালো নয় কি? তাছাড়া সেরকমই তো কথা হয়েছে গিন্নিমায়ের সাথে। বিয়ের দিন এখনো ঠিক হলো না, কিন্তু গিন্নিমায়ের সাথে এইসব কথাগুলো সারা হয়ে গেছে, তাই তো? আগে আপনি গিন্নিমাকে জিজ্ঞেস করুন না। এই বাড়িতে একবার যখন আমি ঢুকেছি তখন এত সহজে আমাকে কেউ বার করতে পারবে না, সে ছোট কিন্নি যতই চেষ্টা করুক না। হ্যারি, হ্যারি, আচ্ছা তোমরা কি হ্যারিকে দেখেছো? হ্যারি সে আবার কোথায় যাবে? আছে নিশ্চয়ই নিজের ঘরে, দেখ গিয়ে খোঁজ কর। না, ঘরে তো নেই, বাথরুমেও নেই। অনেক, আমি কিন্তু হ্যারিকে আজ সকাল থেকে কোথাও দেখিনি। আমি তো ভাবলাম উনি বেলা অবধি ঘুমোচ্ছেন। তাহলে কি হলো? হ্যারি কি চলে গেল? তবে কি মোহিনী ডাক্তারবাবুর বন্ধুর কোনো ক্ষতি করে দিল? এবার কি করবো আমি? কাকে বলবো আমার এই সন্দেহের কথা? কেউ তো বিশ্বাসই করবে না।